গুরুত্বপূর্ণ এখানে যে পয়েন্টে কয়েকটি বিষয় এসছে তার মধ্যে হচ্ছে ভয়ের একটা সংস্কৃতির মধ্যে আমরা কি আবার ঢুকে গেলাম কিনা, কারণ আমরা এই ভয়ের সংস্কৃতি থেকে বের হয়েই তো গণ অভ্যুত্থান সংগঠিত হলো বাংলাদেশে, এবং আমরা কি আবার সেই ভয়ের সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছি কিনা, যেটা মাসুদ কামাল বললেন, আমি আপনার কাছে শুনতে চাই ডক্টর জাহিদুর রহমান। ধন্যবাদ। আপনি ইন্ট্রোতে একটা কথা বলেছেন, মিছিল হয়েছে, আমি আসবো ভয় সংস্কৃতির প্রশ্নে। মিছিলটা কার বিরুদ্ধে হয়েছে? মিছিলটা আমরা দেখছি যে বিএনপির বিরুদ্ধে হয়েছে। মিছিলটা কার বিরুদ্ধে হওয়ার কথা ছিল? সরকারের বিরুদ্ধে নিঃসন্দেহে। আচ্ছা, আমি সরকারের একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টার একটা স্ট্যাটাস পড়ি, প্রস্তর যুগে স্বাগতম, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না, ধন্যবাদ। মানে একটা আনন্দ ভাব, প্রস্তর যুগে স্বাগতম, মানে দেশ প্রস্তর যুগে গেছে বিকজ অফ আ পার্টি। অথচ 1 বছর ধরে আপনি ক্ষমতায়, এই দেশ যদি প্রস্তর যুগে গিয়ে থাকে সত্যি সত্যি, ইটস বিকজ অফ ইউ। এইটুকু ভাবার বুদ্ধিও আমাদের এই উপদেষ্টার মাথায় নেই যে এটা আমি মানে এই যে এনাবেলিং একটা সিচুয়েশন যে তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা তৈরি করার জন্য দায়ী কারা? খুব সহজ একটা প্রশ্ন বলি, বিএনপি চাঁদাবাজি করবে না, বিএনপি মারামারি করবে না, খুনাখুনি করবে না, এটা আপনি এক্সপেক্ট করতে পারেন। একটা স্টেট এবং একটা গভর্নমেন্ট এটা এক্সপেক্ট করবে না। ওর কতগুলো কোয়ার্সিভ ফোর্স আছে, পুলিশ আছে, আদার বাহিনী আছে, তদন্ত আছে, বিচার আছে। প্রায় বলি কথাটা, আমাদের উন্নয়ন বাজেট 2 লাখ কোটি টাকার মতো, 5.5 লাখ কোটি টাকা হলো অপারেশনাল বাজেট। আমরা সরকার চালাতে পুষতে 5.5 লাখ কোটি টাকা খরচ করি। এর মধ্যে ঘুষ টুস তো আছে, এটা সরিয়ে রাখি বাকিটা। 5.5 লাখ টাকা দিয়ে আমি যখন সরকার পুষি, ওই সরকারকে তো এগুলো ঠেকাতে হবে, নাহলে ওনারা ওখানে আছেন কেন? বিএনপির সদিচ্ছার কোনো প্রশ্ন নাই, আমি আপনাকে পুষছি, এগুলো ঠেকাবেন আপনি দীর্ঘদিন থেকে ঠেকান নাই বলে আজকে এই জায়গায় ঠেকেছে। এবং এই যে সরকার যেটা এনাবল, বরং রিলাক্টেন্ট থাকতে চাইছে, যে একটা মৌকা পাওয়া গেছে। আমরা এই ভদ্রলোককে তো প্রায় এনসিপি বলি, ওনারা খুব গোস্বা করেন এই ছাত্র 2 উপদেষ্টা যে আদতে এনসিপির লোক। এই যে বুঝলাম এনসিপি যে ধরনের স্ট্যাটাস দিয়েছে, এনসিপি দিতে পারে, তারা যদি বিএনপির সাথে যেহেতু রাজনীতিতে আছে, এক ধরনের তারা ফাইট করতে পারে যে তুমি খারাপ, তারপরও এটার এক্সট্রিম পর্যায়ে গেছে, যে পথে হাসিনা গেছে সেই পথে যাবে, আমি আসবো সেই জায়গায়। এটা একটা বিভৎস বিরাজনীতিকরণের ব্যাপার, আপনি যেটা বলছেন আই অ্যাগ্রি। তো উনি এত খুশি হলেন কেন? ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় দেখি এদের কতগুলো ছোট ছোট শর্ট ভিডিও আসে, এই তুমি কি দিয়া ভাত খাইছো বলে, খুবই উনি সহজ সরল ভঙ্গি, সহজ সরল মানুষও সম্ভবত, হয়তো ভালো মানুষও, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, একজনকে নামাজ পড়ার কথা বলছে, এগুলো ঘুরে বেড়াচ্ছে। তো এইগুলো হচ্ছে ওনার কাজ। এবং উনি আবার কৃষিমন্ত্রী, উনি এটা সামলাতে পারেন না, উনি একই সাথে আরেকটা বিরাট মন্ত্রণালয়ের দায়িত্বে। সরকার কি কোনোদিন চেষ্টা করেছে যে আমি পাল্টে দেখি, চেঞ্জ করলে? উনি কি শেখ হাসিনা, ডক্টর ইউনূস? শেখ হাসিনা কাউকে চেঞ্জ করতো না, কারণ শেখ হাসিনা অমনিপটেন্ট একটা ইয়ে দেয়, উনি কোনো ভুল করেন না, ডিক্টেটার এরকম হয়। এই জন্য উনি নানা সমস্যা হলেও দেখবেন কাউকে চেঞ্জ করতে চাইতো না। ডক্টর ইউনূস তো তা নন। তো সরকারের এই দায়কে আমাদের সিরিয়াসলি প্রশ্ন করা দরকার। বিভিন্ন জায়গায় মব হয়েছে, এটা ঠিক মব না, এটা একদম ব্যক্তিগত একটা শত্রুতায় এসে এই ঘটনা ঘটিয়েছে। এবার ভয়ের সংস্কৃতির কথা বললেন, আসলে না, গণ অভ্যুত্থানে আমরা যখন একত্র হয়ে যাই, সেই সাইকোলজি আসলে সবসময় যে থাকে তা না। বাস্তবে আমরা যথেষ্ট সাহসী তো নই। আর দ্বিতীয় কথা, সাহস বা হবেও বা কেন, যেখানে আপনার নিজের জীবন বিপন্ন হয়ে যেতে পারে, এবং আপনি আপনার জীবন বিপন্ন হলে আপনি স্টেটের সাহায্য, ধরুন আপনি আহত হলেন, আপনি কি একটা ভালো চিকিৎসা পাওয়ার গ্যারান্টি আছে? বিচার টিচার পরের কথা, আপনি এইটা চিকিৎসা করা থেকে আপনি ফতুর হয়ে যেতে পারেন। তো এইসব ভয় ছিল, থাকবে। মাঝখানে একটা ম্যাজিক্যাল মুভমেন্ট এসেছিল, এটা হয় 71 সালে আমরা একটা ম্যাজিক্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে গেলাম। তারপর আবার আমরা যে সেই মানুষ, আমি প্রায় বলি 73 সালে আবার তোরা মানুষও সিনেমা বানাতে হয়েছে। মুক্তিযোদ্ধারা যখন নানান রকম অনিয়ম দুর্নীতি, এই মুক্তিযোদ্ধারা আমাদের এই 24-এ যারা রাস্তায় নেমেছেন, তাদের চাইতে হাজার লক্ষ গুণ বেশি ঝুঁকি নিয়ে একটা প্রশিক্ষিত মিলিটারির বিরুদ্ধে নামিয়েছেন। সেই মুক্তিযোদ্ধারা লুটপাট, লুটতরাজ, নানান অনিয়ম দুর্নীতি, নকল টকল, টেবিলের উপর অস্ত্র রেখে নকল করছে, এগুলো তো এই সিনেমায় ছিল, আমরা বানিয়েছি না? তো ওই ম্যাজিক্যাল মোমেন্ট আছে, আগে পরে আসলে এটা রাতারাতি পাল্টে যায় না, এটাই বলতে চাইছি। তো এটা থাকবে আরো।